ওই তো ভারতী দেবী এসে গেছেন। আসুন গিন্নি। নমস্কার নমস্কার। শুরু করুন সরকার মশাই। সমস্ত রামনগরের গ্রামবাসীদের সামনে শুরু হচ্ছে আজকে আমাদের গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের কাঠগড়াতে আজকে একদিকে স্বনামধন্য সনাতন মিত্র, আরেকদিকে গোবিন্দ চাষী। নাও গোবিন্দ, তুমি বলো। আমার নিজের কোনো জমি নেই, আমি সনাতনবাবুর জমিতে ভাগ চাষ করে থাকি। সনাতনবাবুর কাছ থেকে আমি গত বছরের দাদন নিয়ে ওনার জমিতে আমি চাষ করেছিলাম, কিন্তু খরা হওয়াতে সমস্ত ফসল নষ্ট হয়ে যায়। তাই আমি সনাতনবাবু আমি কোনো দাদন শোধ করতে পারিনি গিন্নিমা। এবছরে আমি সনাতনবাবুর কাছ থেকে দাদনের টাকা নিয়ে ওনার জমিতেই আমি ফসল ফলিয়েছি, কিন্তু উনি কোনো ফসলে আমাকে ভাগ দিলেন না। উনি বলছেন গত বছরের টাকাগুলো এবছরের থেকে শোধ করতে। তা আমি গরিব মানুষ, এই মেয়েকে নিয়েই কোনো রকমে চলে। আমি না খেতে পেয়ে আমি মরে যাবো গিন্নিমা। আর নাকে কান্না কাঁদতে হবে না, খরার জন্য তার আমি দায়ী নয়। তো খরাতে যদি ফসল নষ্ট হয়ে যায় আমি কি করব? আমি তোকে দাদনের টাকা দিয়েছি, হিসেব মতো আমার টাকা ফেরত দিয়ে দিতে হবে, ব্যাস। আগে হ্যাঁ, সেটা নিশ্চয়ই। আমার মনে হচ্ছে মালিকের কোনো দোষ নেই। আপনি থামুন। পঞ্চায়েত প্রধান যখন আমি, তখন এর দোষ গুণ বিচার আমিই করব। সনাতন বাবু, খরার জন্য যেমন আপনি দায়ী নন, তেমনি গোবিন্দ চাষীও দায়ী নয়। গোবিন্দর গত বছরে দাদনের টাকাটা আপনাকে মুকুব করতে হবে। আর এবছর যে ফসল ফলবে তার অর্ধেকটা পাবে গোবিন্দ। আর যেহেতু জমিটা আপনার, আপনিও অর্ধেক পাবেন। আর গোবিন্দ, এবছর যে ফসল ফলবে সেটা বিক্রি করে তুমি যত তাড়াতাড়ি সম্ভব সনাতন বাবুর দাদনের টাকাটা দিয়ে দেবে। ঠিক আছে। এটা কিন্তু ন্যায্য বিচার হলো না। জমি আমাদের, তাহলে ওদের অর্ধেক ফসল দেবো কেন? জমিটা আপনাদের, কিন্তু পরিশ্রম আর ঘাম ওদের। একটা কথা সব সময় মনে রাখবেন, আমি যতদিন এই পঞ্চায়েত প্রধান আছি ততদিন এই গ্রামের কোনো কিষাণ মজুরদের কোনোভাবেই আমি ঠকতে দেব না। আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন ভারতী দেবী। ভুলে যাবেন না যে আপনাদের জন্য একদিন আমার বাবা মারা গেছেন। না, এটা সত্যি কথা নয়। আমার স্বামী এই গ্রামে একটা বৃদ্ধাশ্রম করতে চেয়েছিলেন, আর সেটাতে আপনার বাবা বাধা দিয়েছিলেন। আর সেই গন্ডগোলের মুহূর্তে আপনার বাবার হার্ট অ্যাটাক হয় আর তিনি মারা যান। চলে আসুন সরকার মশাই। আমিও দেখে নেব। আমার নাম সনাতন মিত্র। ভারতী দেবী, তোমাকে শুধু ঘর ছাড়া নয়, এই গ্রাম ছাড়া করে আমি ছাড়বো। জয়, সুজয়, স্বপ্না, বড় বৌমা, আশ্চর্য, সব গেল কোথায়? তোরা ওখানে দাঁড়িয়ে আছিস কেন? হায় হায় না, আমার কাছে আয়। হায়, তোমার শুভ শুভ জন্মদিন মা। থাক মা, থাক, বেঁচে থাকো। হ্যাঁ বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো বাবা। এই থাক থাক, প্রণাম করতে হবে না। থাকবে কেন মা? প্রণামটুকু করতে দিন। আপনাকে প্রণাম করলে আমাদের মন জুড়িয়ে যায়। দিদি, দিদি, দিদি,
শুভ জন্মদিন, শুভ জন্মদিন। আরে তোরা সবাই আছিস দেখছি। আহা, কি ভালো লাগছে গো, কি ভালো লাগছে। এ দিদি, কি মনে হচ্ছে জানো? তোমার এই ছেলে মেয়েদের নিয়ে মনে হচ্ছে এক চালা দুর্গা প্রতিমা। আমি অসুর আর এই কলা বউটা ভেতরে ঢুকে পড়েছে। এই বংশের সবই ভালো, শুধু ওই একমাত্র কুলাঙ্গার অর্জুনটা ছাড়া। মামা, কি বলছো কি তুমি? আজকের এই শুভ দিনে তুমি ওর নাম উচ্চারণ করলে? বর্দা, ছোটদার সম্পর্কে এসব কথা কেন বলছো তোমরা? ঠিকই তো বলেছে, দোষ করেছে তাই মা ওকে শাস্তি দিয়েছে। তাই বলে মায়ের জন্মদিনে মাকে একবার প্রণাম করতে আসবে না? তার কি আর সে সময় আছে? দেখো গে যাও, সে হয়তো ভুলেই গেছে যে আজকে আমার দিদির জন্মদিন। অনাথের নাথ তুমি, তুমি মাতা, তুমি পিতা। বাবা ভোলানাথ তুমি, তুমি বিধাতা। অনাথের নাথ তুমি, তুমি মাতা, তুমি পিতা। জয় ভোলানাথ, জয় শম্ভুনাথ, জয় মহাদেব, জয় জয়। জয় ভোলানাথ, জয় শম্ভুনাথ, জয় মহাদেব, জয় জয়। ও বাবা ভোলানাথ তুমি ত্রিশূলধারী, বিপদের ত্রাতা তুমি, তোমাকেই শরণ করি। যার কেউ নেই সাথে জানি তার আছো তুমি ভগবান। মনে আশা নিয়ে তাই ছুটে আসা মুখে তব জয়গান। বাবা ভোলানাথ তুমি, তুমি বিধাতা। অনাথের নাথ তুমি, তুমি মাতা, তুমি পিতা। জীবনের যত কিছু ভুল জানি তুমি ভুলিয়ে দেবে, মুছে যাবে মনেরই ব্যথা যখন ওই চরণ ছোবে। যার কেউ নেই সাথে জানি তার আছো তুমি ভগবান। মনে আশা নিয়ে তাই ছুটে আসা মুখে তব জয়গান। বাবা ভোলানাথ তুমি, তুমি বিধাতা। অনাথের নাথ তুমি, তুমি মাতা, তুমি পিতা। কেন দূরে সরে যে আছি জানো তুমি আর জানে মা। মাকে তুমি রেখো গো সুখে, এর বেশি কিছু চাই না। যার কেউ নেই সাথে জানি তার আছো তুমি ভগবান। মনে আশা নিয়ে তাই ছুটে আসা মুখে তব জয়গান। বাবা ভোলানাথ তুমি, তুমি বিধাতা। অনাথের নাথ তুমি, তুমি মাতা, তুমি পিতা। বাবা ভোলানাথ তুমি ত্রিশূলধারী,
ত্রাতা তুমি, তোমাকেই স্মরণ করি। ভোলানাথ জয়, শম্ভুনাথ জয়, মহাদেব জয় জয়, বাবা ভোলানাথ, বাবা ভোলানাথ। অর্জুন, ওঠো অর্জুন। প্রতি বছর এই দিনটায় তুমি মায়ের জন্য পুজো দিতে ভুলো না। মাকে খুব ভালোবাসো, তাই না? ঠাকুর মশাই, পৃথিবীতে যদি একটা শব্দে কাউকে ডাকা যায়, তিনি তো মা। তার সন্তান হয়ে মাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? নাও প্রসাদ নাও। আসি। তোমার মতন ছেলে যেন ভগবান ঘরে ঘরে দেয়। কিরে, আমাদের এলাকার মন্দিরে এসেছিস? আসার সময় মালিকের পারমিশন নিয়ে এসেছিস? কোনো মন্দিরে পুজো দেওয়ার জন্য পারমিশনের দরকার হয় না। পচ্চার, আমি আমার মার জন্যে পুজো দিয়ে প্রসাদ নিয়ে যাচ্ছি। যাবি তো নিশ্চয়ই। এত তারা কিসে? আমাদেরকে প্রসাদ দে। না, আগে এই প্রসাদ মা খাবেন, তারপর সবাই। হাতে মার এই প্রসাদ নিয়ে আমি তোদের সঙ্গে ঝগড়া করতে চাই না। আমাকে দয়া করে যেতে দে। আচ্ছা।
সনাতন মিত্তি, আমি এই ঠাকুর বংশের ছেলে। সামান্য কাজটুকু করতে পারলি না? হুজুর হুজুর, এবারের মতো ক্ষমা করে দিন হুজুর, একটা সুযোগ দিন হুজুর। চোখ, আমার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলতে তোর লজ্জা করছে না? হুজুর, মরে যাবে না তো? মারতেই তো চাইছি। একটাকে মারলে বাকিগুলো শিক্ষা পেয়ে যাবে। যে ঘোড়া দৌড়তে পারে না, সেই ঘোড়ার কোনো দাম আমার কাছে নেই, কোনো দাম আমার কাছে নেই। এটাকে নদীর জলে ফেলে দিয়ে আয়। যা। নায়েব মশাই, ধনঞ্জয়কে খবর দিন, সে যেন 2-1 দিনের মধ্যেই আমার সঙ্গে দেখা করে। ছোটদা, 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 চম্পাগুলো তুই আমায় ডেকেছিস? এ কি এই অবস্থা তোর কি করে হলো? কিছু না রে, মার নামে মন্দিরে দণ্ডি দিয়ে পুজো দিয়েছি। শোন না, মার জন্য প্রসাদ এনেছি, এটা মাকে দিস। আমার তো আর ভেতরে যাওয়ার কোনো অধিকার নেই। আর মা যদি জিজ্ঞেস করে কে এনে দিল প্রসাদটা, তাহলে আমার নাম বলিস না, বলিস যে ভারতী দেবীর অধীনে থাকা কোনো এক গ্রামবাসী এনে দিয়েছে। দাদা, যা যা, ভেতরে যা। গিন্নিমা, আপনার কথা মতো বড়বাবু আর মেজবাবুকে যা টাকা দিতে বলেছিলেন তা আমি দিয়ে দিয়েছি। ভালো করেছেন। আজকের দিনে কারো ইচ্ছেই আমি অপূর্ণ রাখতে চাই না। গিন্নিমা, বলছিলাম কি, ছোটবাবুকে কি আমি আসি। নমস্কার দিদিমণি। মা, মা প্রসাদটা খেয়ে নাও। প্রসাদ কে পাঠিয়েছে? একজন গ্রামবাসী পাঠিয়েছে। আসলে এই রামনগরের সবাই তো তোমায় খুব ভালোবাসে। ঈশ্বর সবার মঙ্গল করুন। দাঁড়াও দিদি, বলছি কি, ওই প্রসাদটা খাবার আগে গ্রামবাসীর নামটা শুনবে না দিদি? স্বপ্না ছেলে মানুষ, ও ভুল করতেই পারে। তা বলে তুমি কি সাংঘাতিক ভুল করতে যাচ্ছিলে? কি বলতে চাইছিস তুই? কিছুক্ষণ আগে অর্জুন, তোমার ছোট ছেলে, স্বপ্নার হাতে প্রসাদটা তুলে দিল, আমি নিজের চোখে দেখেছি। স্বপ্না, ধনঞ্জয় যা বলছে তাকে সত্যি? কতবার আমি নিষেধ করেছি একটা চোরের সঙ্গে কোনো সম্পর্ক রাখবি না, কথা কানে যায় না? দাও দাও দিদি দাও, আমি কি জেনে শুনে তোমার এরকম ক্ষতি হতে দিতে পারি? আমি বরঞ্চ এই প্রসাদটা ফেলে দিয়ে আসি। জয় মা। ভবিষ্যতে এরকম কাজ আর কখনো করবে না। পারলাম না, পারলাম না দাদা, তো প্রসাদ আমি মাকে খাওয়াতে পারলাম না, পারলাম না। অপূর্ব, অসাধারণ। আজ সকালে তোরা যা অভিনয় করেছিস না, ফাটাফাটি ফাটাফাটি। সে নয় করেছি, কিন্তু এভাবে অভিনয় করে খুব বেশি দিন তো কাটানো যাবে না মামা বাবু। ঠিক বলেছো। আরে বুড়িটা যেভাবে গরিব চাষিদের টাকা পয়সা দান ধান করা শুরু করেছে, তাতে না ব্যানার্জি বাড়ির ভাড়া শূন্য হয়ে যায়। বুড়ি বয়সে দান করে পুণ্যি করছে। সময় থাকতে থাকতে এই গোটা সম্পত্তিটাকে ভাগাভাগি করে গুছিয়ে নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। কিন্তু মা কি সব সম্পত্তি
তোমাদের নামে লিখে দেবেন? আরে যাতে দেয় সেই ব্যবস্থাই তো করতে হবে। অর্জুনটা চলে গেছে, এবার স্বপ্নাটার বিয়ে হয়ে গেলে রাস্তা পুরো ফাঁকা। শোন, তোরা শুধু জমিয়ে শাশুড়ি সেবা করে যা, তারপর দেখ না আমি কিভাবে দিদিকে কবজা করি। দেখ আমি কিভাবে ছুঁচ হয়ে ঢুকে ভাল হয়ে বেরোই। এসব কি বলছেন নাকি আপনারা? ঠিকই বলছি ছোট বাবু, ওই মহাজনের কাছে ফসল বিক্রি করে আমরা যা টাকা পাই সেই টাকা থেকে ওই সনাতন বাবুর লোকেরা তোলা আদায় করে। কিন্তু এই সমস্ত কথা আপনারা আমাকে আগে বলেননি কেন? ওই সনাতন বাবুর ভয়, আপনাকে বলে দিলে উনি যদি আর আমাদের দাদন না দেয়, সেই ভয়ে আপনাকে আর বলিনি ছোট বাবু। ঠিক আছে, আমি দেখছি। তোলা আর তোমাদেরকে দিতে হবে না, তবে ও দাদনের টাকা দিক আর না দিক, ওর এই অন্যায়ের উচিত শিক্ষা আমি দেব। চল চল চল, তাড়াতাড়ি কল, তাড়াতাড়ি হাত চালা, হাত চালা। ওজনটা দেখে নে। আয় তুই আয়, আয় দাঁড়াম। তোর কত? 1 মণ হুজুর। 1 মণ, 1 মণ এই হলো। আয় নে, আয় তোলা কে দেবে? তোর বাপ? নে ধর। তোর কত হয়েছে? 2 মণ হুজুর। 2 মণ। আয় না ধর। আরে তোলা দিলে কিসের তোলা? কষ্ট করে ফসল ফলাবো আমি, আর তোলা দেবো আপনাকে? আমি দেবো না। এই শালা এখানে হিসাবের গাড়ি নিয়ে যাস শালাকে। শালা তোলা দেবে না। বন্ধ কর। চল চল চল। তোলা দিতে আর অসুবিধা নেই তো? চল। কিরে, তোদের আর কারোর কিছু জানার আছে? আগে আমার একটা কথা জানার আছে, আমি নতুন তো, আমার তাই একটু জিজ্ঞাসা আছে। আয় এদিকে আয়, কি জানতে চাস? আগে হুজুর, আপনার ওই হিসেবের ব্যাপারটা আমার ঠিক মাথায় ঢুকছে না। তা আপনাদের এই হিসেবের ব্যাপারটা আমাকে যদি একটু ভালো করে বুঝিয়ে দেন তো ভালো হয়। ও তুইও হিসাব বুঝতে চাস? এই, যা যা একে নিয়ে যা, ভালো করে হিসাবটা বুঝিয়ে দে। ভাই চলো। কাটাকুটো লাগে, কাটাকুটো লাগে ভাই, ধরো না, ধরো না ভাই, এরকম ভাবে ধরে না। চলো ভাই চলো। ব্যাটা হিসাব বুঝতে এসছে। হ্যাঁ পুরো বাচ্চাকে মারবে। গ্রামের সহজ সরল মানুষগুলো সারা বছর পরিশ্রম করে সোনার ফসল ফলায়, আর সেই ফসলের টাকার থেকে তোরা তোলা তুলছিস। হ্যাঁ, যা যা গিয়ে তোদের ওই মালিক সনাতনকে বলবি, ভবিষ্যতে যদি এই গরিব মানুষগুলোর কাছ থেকে তোলা তোলে, তাহলে দিনের আলোয় আমি ওকে পূর্ণিমার চাঁদের আলো দেখিয়ে দেবো। যা। এটা তোমাদের হকের টাকা, আজকের পর থেকে এই টাকার থেকে কেউ তোলা দেবে না, ঠিক আছে? আপনার লোকগুলো মশাই একদম অপদার্থ, অপদার্থ। অর্জুনকে মারবার এত বড় আরেকটা সুযোগ হাতে পেয়েও ছেত্রে হাত ছাড়া করে দিল। কি করব বলুন? অর্জুন যে আমার লোকগুলোকে এইভাবে পেটাবে সেটা আমি ভাবতেও পারিনি। দেখুন, জয় সুজয়কে আমি বদমেয়ে ছেলে আর সম্পত্তির লোভ দেখিয়ে হাত করে রেখেছি, কিন্তু অর্জুনকে পারিনি। ছোটবেলা থেকে আমি যে পথে হেঁটেছি ও ঠিক তার উল্টো পথে হেঁটেছি, আর অর্জুনকে সরাতে না পারলে
আমিও ব্যানার্জি বাড়ির সম্পত্তি আত্মসাৎ করতে পারছি না, আর আপনিও গ্রাম পঞ্চায়েত হতে পারছেন না। না ধনঞ্জয় বাবু, না, পঞ্চায়েত প্রধান আমাকে যে করে হোক হতেই হবে। কারণ আমার বহুদিনের স্বপ্ন যে পঞ্চায়েতের চেয়ারে বসে রামনগরের নিরীহ গরিব মানুষগুলোর বিচার করা। কিন্তু অর্জুন কি তা হতে দেবে? গ্রামের মানুষের কাছে সে তো এখন সাক্ষাৎ দেবতা। দেবতা? আপনি আমাকে এখনো ঠিক চিনতে পারেননি ধনঞ্জয় বাবু। ভাববেন না যে অর্জুন আমার কতগুলো লেঠেলকে মেরেছে বলে আমার জীবনের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। কাল দোলের দিনই অর্জুনকে কিভাবে বদনাম করে দেবো দেখুন। আর একটা কথা মনে রাখবেন, জল, আগুন আর সনাতন মিত্তিরকে নিয়ে কখনো খেলতে নেই। কারণ জল ডোবায়, আগুন পোড়ায়, আর সনাতন মিত্তির যা চায় তাই হয়। অলিতে গলিতে ঘাগরা চলিতে আজকে হোলিতে লেগেছে রং লেগেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। অলিতে গলিতে ঘাগরা চলিতে আজকে হোলিতে লেগেছে রং লেগেছে, এসেছে হোলি এসেছে, হোলি এসেছে হোলি এসেছে। ভাঙে লাগলো নেশা, আরে মনে নেশা লাগলো রে, আবির রঙে সিদ্ধি ভাঙে লাগলো নেশা, এখানে ওখানে যেখানে সেখানে আজকে জীবনে লেগেছে রং লেগেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। রং ছড়িয়ে মন দুনিয়া জয় করে নে, এই ফাগুনে জল বেলুনে রং ভরে নে, রং ছড়িয়ে মন দুনিয়া জয় করে নে। আকাশে বাতাসে দুগালে দুপাশে এপাশে ওপাশে লেগেছে রং লেগেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। অলিতে গলিতে ঘাগরা চলিতে আজকে হোলিতে লেগেছে রং লেগেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে।
এরা কারা? সনাতনের লোক আমাদের গ্রামে পাঠিয়েছিল গ্রামের কাউকে বদনাম করতে, কিন্তু আমি বেঁচে থাকতে এই গ্রামের কোনো ক্ষতি হতে আমি দেব না। ঠিক? হ্যাঁ, বীরেশ্বর তোমাদের বাবার ছোটবেলার বন্ধু। এখন ওরা কলকাতাতেই থাকে। নন্দা ওরই মেয়ে, কলকাতায় বটানি নিয়ে পড়াশোনা করছে। ওই গাছপালা নিয়ে রিসার্চ করবে বলে এই গ্রামে আসছে। তাছাড়া ওরা আমাদের হবু আত্মীয়ও বটে। হবু আত্মীয় মানে? হ্যাঁ, তোমাদের বাবার কথা অনুযায়ী নন্দার দাদা সুকমলের সঙ্গে আমি স্বপ্নার বিয়ে দিতে চাই। কিরে, তুই কি বলিস? জানি না, যাও। লজ্জা পেয়েছে। লজ্জা একদম মুখটা লাল হয়ে গেছে। আচ্ছা, তোমরা ভালো করে মন দিয়ে শোনো। আমি ওই বিয়ে আর আশীর্বাদ একই দিনে সেরে ফেলবো। তোমরা সেই মতোই সব ব্যবস্থা করে ফেলবে। আর নন্দা গেস্ট হাউসে থাকবে, আমাদের যে গেস্ট হাউস আছে ওখানেই থাকবে। তোমরা ওর দেখাশোনা করবে যাতে ওর কোনো অসুবিধে না হয়। আমি তাহলে উঠি, একটু পঞ্চায়েতে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ছি ছি ছি, দিদি তো তোদের একদম চাকর বাকরদের কাজ দিয়ে গেল। কি গো, তোমরা কি এবার নন্দাকে কাঁধে করে গ্রাম ঘোরাবে নাকি? অসম্ভব, আমার দ্বারা এসব সম্ভব না। তাহলে তো এবার মেয়েটাকে নিয়ে তোমাকেই ঘুরতে হবে। খেয়ে পেয়েছো নাকি? আমি এ কাজ করব? আমি স্ট্রেট গিয়ে অর্জুনের ঘাড়ে কাজটাকে চাপিয়ে দেবো, বলবো মা বলেছে, ব্যাস, না বলার জায়গায় থাকবে না। নেস্টি জাম্পিং, আমরা গাড্ডায় পড়ে গেছি। গাড্ডা? হোয়াট ইজ গাড্ডা? গর্ত, এ বিগ গর্ত। না, আমরা না, গাড়িটা গাড্ডায় পড়ে গেছে। ও মাই গড, ভেরি নেস্টি ডর্টি গাড্ডা। এবার কি হবে মামা? ঘাবড়াচ্ছিস কেন? আমি তোর বিদেশি মামা, সব ব্যবস্থা করে দিচ্ছি। নো টেনশন, নো টেনশন, নো টেনশন, সব হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। দেখ না, কাউকে না কাউকে কুকু পেয়ে গেছি। দেখ, ওয়ে ওয়ে, এদিকে আয়, এদিকে আয়, তোদের বলছি এদিকে আয়। তুই কাকে বলছিস রে? বাবা, এটা সেকেন্ড পার্ট অফ পুলন দিদি। এই ছেলে, ছেড়ে দে, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আয় চল দেখি, আয় 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 আয়। কামিং কামিং। হ্যাঁ বলুন, ডাকছেন কেন? চাকাটা গর্তে পড়ে গেছে, তুলে দাও, টাকা দেবো। এই, টাকা গরম দেখাচ্ছিস কাকে? বাপের চাকর পেয়েছিস নাকি? কাস্তে, আস্তে আস্তে। এই ছেলে, ডাকো ডাকো, আরো লোকজন ডাকো। আরে না না দিদিমণি, কাউকে ডাকতে হবে না, আমি একাই পারবো। একা? এই, আসছো কেন? আরে দাঁড়া, যান দিদিমণি, আপনার গাড়ি নিয়ে চলে যান।
দিদিমণি, উপকার করলে শহরের মানুষেরা টাকা নেয়, কিন্তু গ্রামের মানুষেরা টাকা নেয় না। এই টাকা দিয়ে আপনি আর একটা নতুন গাড়ি কিনতে পারবেন, কিন্তু এই টাকা দিয়ে গ্রামের মানুষদের সরলতা, ভালোবাসা কিনতে পারবেন না। জান ভাই ভাই, একটা কথা জিজ্ঞেস করব, তুমি কোন চালের ভাত খাও ভাই? সেদ্ধ চাল না আতপ চাল? আরে না, এই গ্রামের মোটা চালের ভাত খায়। ও আচ্ছা, রামনগরটা কোন দিকে? আরে তো আপনি আমি বলছি হ্যাঁ, বলো, বলো। এখান থেকে সোজা 10 কিলোমিটার চলে যাবে, তারপর সেখান থেকে বাঁ দিকে 15 কিলোমিটার, সেখান থেকে আবার ডান দিকে 10 কিলোমিটার, তারপর সেখান থেকে সোজা 5 কিলোমিটার যাবার পর রামনগর চলে এলো। আমার মাথা ঘুরছে। এই নন্দা, তাড়াতাড়ি গাড়ি চল, আমি আর দাঁড়াতে পারছি না। চল আয়। ওরে বাপরে, উফ। তাহলে তুই এদেরকে এরকম ভুল রাস্তার কথা বলি কেন? তোকে টাকা দিয়ে অপমান করতে গেছিল সেই জন্য। আচ্ছা, আমাকে কেউ অপমান করলে তুই রেগে যাস কেন? আসলে গুলো ঝিলিক না তোমাকে। চল চল, মাঠে চল, যা কথা বলি। চল চল। সত্যি আজ এদের কপালে দুঃখ আছে। বুঝলেন, এই হলো আমাদের গেস্ট হাউস। ভেরি নাইস, বিউটিফুল। আপনাদের এত দেরি হলো? রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধে হয়নি মানে? তিনটে বদমাইশ ছেলে মেয়ে আমাদের 40 কিলোমিটার 40 কিলোমিটার ঘুরিয়ে ছেড়েছে। ভেরি ডেঞ্জারাস, নটোরিয়াস। তিনটে ছেলে মেয়ে? 2 ছেলেস and 1 মেয়ে। কেটে পড়। বুঝতে পেরেছি এটা কার কাজ। আই দাঁড়া, এদিকে আয়। এদিকে আয় বলছি, আয় এদিকে। দেখুন তো, এরাই ছিল। এরাই তো। না 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 মামা, এরা ছিল না। বুঝেছি। শোন অর্জুন, এখন থেকে এনারা এখানেই থাকবেন। ভালো করে দেখাশোনা করবি, আর ওনাদের যেন কোনো অসুবিধা না হয়। ওনারা যেদিন গ্রাম ঘুরে দেখতে চাইবে, ভালো করে গ্রামটা দেখাবি। এখন যা, গাড়ির থেকে মালগুলো নামিয়ে ওপর ঘরে রেখে দে। মানে আমরা তাহলে এবার আসি। হ্যাঁ, আপনারা একটু বিশ্রাম নিন, মা পরে এসে আপনাদের সঙ্গে দেখা করবে। ঠিক আছে। নমস্কার। নমস্কার। আচ্ছা, ওরাই তো ছিল, তুই না বললি কেন? মামা, ওরা আমাদের 40 কিলোমিটার ঘুরিয়েছে। এবার আমি ওদের নাকে দড়ি দিয়ে ঘোরাবো। কিরে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? ওই দেখো মামা। কি হয়েছে? আমাদের 40 কিলোমিটার ঘুরিয়েছিল না, এবার দেখো আমি কি করে ওদের 80 কিলোমিটার দৌড় করাই। এই যে, এদিকে শোনো, তোমাকেই বলছি, এদিকে এসো। আমার একটা নাম আছে দিদিমণি, অর্জুন। বলুন, কি বলবেন? আমার কিছু জামা কাপড় কেচে ইস্ত্রি করে আনতে হবে। তোমাদের গ্রামে তো কোনো লন্ড্রি টন্ড্রি নেই, তাই তোমাদেরকেই কাচতে হবে। ঠিক আছে দিদিমণি। তোমরা দাঁড়াও, আমি আসছি। তাই তো, আমারও তো কাচার আছে।
দাঁড়াও, আমিও আসছি। ওয়েট অর্জুন, এরা তো তোকে চাকর বাকর ভাবছে। ইচ্ছা করছে এই মেয়েটাকে ওর মামাটাকে। ছেলে মাথা গরম করছিস কেন? যাও, এগুলো সব ভালো করে কেটে নিয়ে এবার ইস্ত্রি করে নিয়ে এসো। এগুলো তো কাঁচা কাপড়। কাঁচা? এবার তো এগুলো নোংরা হয়ে গেছে। যাও, কেটে নিয়ে এসো। আমার সব জামা কাপড় কাঁচা, শুধু এই গামছাটা কাঁচা নয়। যা, এটা কেটে ইস্ত্রি করে আন। আপনাদের শহরের নোংরাগুলোকে সাফ করার জন্য এই গ্রামেও একটা ছোটখাটো থোপাখানা আছে দিদিমণি। চল ঝিলি। দারুণ ডায়লগ মামা। মাথা গরম, অল্প বয়স তো, ঠিক হয়ে যাবে। ও দিদিমণি, দেখবেন ফসল নষ্ট না হয়। আরে 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 আপনি কি করছেন নাকি? এই ক্ষেতের ফসলগুলো নষ্ট করছেন? বেশ করেছি। আচ্ছা, আপনার ব্যাপারটা কি বলুন তো? আমি আপনাকে যা বলি আপনি তার উল্টোটা করেন। তোমাকে তার কৈফিয়ত দিতে হবে। ওটা হাত দেবেন না। ওটা হচ্ছে বিছুটি পাতা, ওটা হাতে লাগলে গাছ পা চুলকাতে শুরু করবে, হাত দেবেন না। শোনো, আমি অনেক দিন ধরে গাছ পাতা নিয়ে পড়াশোনা করছি। পৃথিবীতে এমন কোনো পাতা নেই যেটাতে হাত দিলে গাছ চুলকায়। দিদিমণি, আপনি আমার কথাটা বিশ্বাস করুন। দেখি কেমন গাছ চুলকায়। এই তো আমি গায়ে মাখছি। হয়ে গেল। কই কই চুলকাচ্ছে না তো? কোথায় গা চুলকাচ্ছে? চুলকাচ্ছে চুলকাচ্ছে চুলকাচ্ছে। আরে 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 চুলকাচ্ছে। হাওয়া দিচ্ছে কেন? চুলকে দাও। আরে এই কানটায়। কোথায় চুলকাবো? চুলকাবোটা কোথায়? এই বাবা, এই কানটায়। না না, গলায়। ওরে বাপ রে বাপ। না না, পাই পাই পাই। আরে দূর বাবা, কোথায় কোথায় চুলকাবো আমি? বাবারে, বলেছিলাম। না না না, এই পাই। বারণ করেছিলাম আমি, বারণ করেছিলাম আপনাকে। ওরে বাবারে, ওরে বাবা। পিঠে 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 ভীষণ চুলকাচ্ছে, ভীষণ চুলকাচ্ছে। ওরে বাবারে, ওরে মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম। ওরে বাপ রে বাপ রে। ওরে বাবারে, ওরে বাবা। সারা চুলকাচ্ছে, চুলকাচ্ছে, চুলকাচ্ছে। আরে দিদিমণি, আপনার বোটানি। झलक दिखलो जा, झलक दिखलो जा, एक बार आजा 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 एक बार এটা কি হলো? গাড়ি ধুচ্ছিলাম, জলটা ছিটকে আপনার গায়ে লেগেছে। আপনি এখানে কি করছেন? একে দেখছে কি? ইয়ে মানে ওই ফুলন দেবী। এই না, ওর গাড়ি ধোয়া দেখছিলাম। ও মা, মামা বাবু, আপনি লুকিয়ে লুকিয়ে আমার গাড়ি ধোয়া দেখছিলেন? এটা কি? এটা দিয়ে ছোট জিনিস বড় করে দেখা যায়। একে বলে ম্যাগনিফাইং গ্লাস। ওরে বাবা, কাঁচের গেলাস শুনেছি, স্টিলের গেলাস শুনেছি, কিন্তু বাপের জন্মতে এই গেলাসের নাম শুনিনি। আমিও তো বাপের জমি ঝাঁটা দিয়ে গাড়ি ধোয়া দেখিনি।
ভালো করে গাড়ি ধো, এভাবে গাড়ি ধুলে গাড়ির 12টা বেজে যাবে। বেশি কথা বললে না গাড়ির মালিকেরও 12টা বেজে যাবে। ভালো হবে। কি আমার সঙ্গে ইয়ার কি? আমি বিলেতে ফেরত মামা। জল জল এই জল ঢাল। ঢালছি ঢালছি। এটা কি হলো? চুলকে ঘা করা হলো। একটু আগে আপনিই তো বললেন ভালো করে জল ঢাল, আমি জল ঢেলে দিয়েছি। আমি কি মাথায় ঢালতে বলেছি? বলেননি? গাড়িতে ঢালতে বলেছি। ও গুলি করে খুলি উড়িয়ে দেবো। খেলনা পিস্তল বলছে খেলনা খেলনা পিস্তল এটা খেলনা খেলনা পিস্তল এটা খেলনা পিস্তল। মদন বল। এটা খেলনা নয়। নয়। পালা। হারি বলে। কেমন বিলিতি কাইতে ওদের ভয় দেখালুম।